একটা দায়িত্ব নিয়ে যদি নিশ্চিন্ত হওয়া যায়। আরে বেসিক সময়টা দেখে না, কাল তুমি কোথায় যাবে সেটা বলবে তো। কি হবে তোমার জেনে? কিছু করতে পারবে? আরে অদ্ভুত তো, পোক করলো ওরা আর মেজাজ দেখাচ্ছ আমার উপরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কেন? প্রতিবাদ করতে পেরেছিলে তখন? পারোনি তো। আশ্চর্য, যে কাজটা করছো সেটা মন দিয়ে করো। আর হ্যাঁ, আরেকটা কথা শোনো আর্য, কাল তুমি আমার সঙ্গে যাবে। আমি যেখানে যাব তুমি আমার সঙ্গে যাবে। সব দল পাকাচ্ছে, তাও আবার মণিমার সঙ্গে। ফাইন, বুদ্ধি দিলেও কেউ নেবে না। বুঝে গেছি, আমাকে আমারটা গুছিয়ে নিতে হবে, সেটাই করব। হ্যালো, একটা সেটেলমেন্ট করতে হবে। কার সাথে? রাখছি। দায়িত্ব যখন একবার ঝিলমিলের কাছে গেছে, তখন কেড়ে না নেওয়া পর্যন্ত আমি পাবো না। আর কাড়তে এই শিবানী রায় খুব ভালো করে জানে। ঝিলমিল, এবার কিন্তু আপনি সীমা ছাড়াচ্ছেন। আপনি খাবেন না আমি সবাইকে ডাকবো? কোনটা? ঝিলমিল, মা, ও মা। ওকে ওকে ওকে, ওয়েট ওয়েট, আমি খাচ্ছি, ওয়েট। রইলো আমার কাছে নিয়ম কুমারের নিয়ম ভাঙার প্রমাণ। ঝিলমিল, ঝিলমিল, এটা কিন্তু ঠিক হলো না। শুভরাত্রি। দরকার পড়লে ডাকবেন, কেমন? নমস্কার আমির বাবু, নমস্কার। আপনি আমাদের বাড়িতে কার অনুমতিতে? কি হচ্ছে? একটু শান্ত হন, হাসতে আস্তে, আপনার শরীরটা ভালো নেই। আপনি তো খুব রেগে আছেন দেখছি। আপনার মুখ দেখতে চাই না আমি, আপনি বেরিয়ে যান এক্ষুনি। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, আমি খুব ভুল সময় এসে পড়েছি। ওনার শরীর কিন্তু ভালো নয়, বুঝে কথা বলবেন। ওহো, রাগারাগি নয় তো, আমি তো একটা সুখবর দিতে এসেছি। শুনুন আমির বাবু, আর কোনো অশান্তি হবে না, সব ঝগড়া শোধবোধ। মানান, আপনি ওই জমির ওপর যত বড় রেস্টুরেন্ট বানাতে চান বানিয়ে ফেলুন, আমি আছি তো। জীবনটা প্রজেক্ট নয় শিবানী, একটা গেলে আরেকটা আসো। তাই বলে এইভাবে তো নিজের বিবেকের কাছে হেরে যেতাম না। তাহলে কি করতাম বাবা?
তোমার ইগো স্যাটিসফাই করতে গিয়ে আমি চুপচাপ বসে থাকতাম। কবে তুমি আবার আরেকটা সুযোগ দেবে, হাপিত্তিস করে বসে থাকতাম, তাই তো? শিবানী, একটা কথা না বলে থাকতে পারছি না বড় বউ। তেতো শোনালেও কথাটা সত্যি। এখানে আর কেউ না বুঝুক, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে পিটকেল চন্দ্রর এই অবস্থা হওয়াতে তুমি মাত্র 2 দিন নিলে ওনাকে পেছনের সিটে বসাতে। যে কথা বলা বন্ধ করো। আমি একদম সত্যি কথা বলছি বড় বউ। তোমার এই কাজে আমি তোমার সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবো। দাদা, বৌদি, না, তোকে ছবিতে আমি শুকনো মালা বলতে গেছি। তোকে জল আসতে দিই নেবার খাদের চোখে বলুন। তাই তো আপনাকে সুস্থ হতে হবে। কাল থেকে ফিজিও শুরু। আপনাকে উঠে দাঁড়াতে হবে আবার। হ্যাঁ, আর কোনো উপায় নেই চ্যাপেল, উঠে দাঁড়াতে হবে। আমি উঠে দাঁড়াবো, উঠে দাঁড়াবো আমি। দাঁড়াবো আমি চ্যাপেল, উঠে দাঁড়াবো, দাঁড়াবো আমি। এখন তো কথার খেলাপ করলে শুনবো না। আজকের যতটুকু ব্যায়াম আপনাকে ততটুকু করতেই হবে। মনের জোর বাড়ান, আপনি ঠিক পারবেন। আপনি দেখছেন তো আমি চেষ্টা করছি, ম্যাজিক তো নয়। আপনি যান না, উপদেশ না দিয়ে আপনি নিজের কাজ করুন। আমার প্রয়োজন পড়লে আমি ডেকে নেবো, প্লিজ। শুনুন, আপনি যতক্ষণ না সুস্থ হচ্ছেন, যতক্ষণ না নিজের পায়ে দৌড়ে বেড়াচ্ছেন, ততক্ষণ আমি নিজের পণ থেকে নড়বো না, ব্যাস। মন কেন বলছেন বলুন না, যে তার সর্দারি। আপনি না যত দিন যাচ্ছে আরো বেশি বেশি করে হেরোপাটি হয়ে যাচ্ছে। ও, এখন আপনি আমার সঙ্গে মজাও করছেন, মস্করা করছেন। রাগ না দেখিয়ে আরেকটু চেষ্টা করুন না আবির বাবু। আবির বাবু, না হলে আমার লাভ আপনার ক্ষতি। অনন্তকাল ধরে এই ফিজিওথেরাপি করে যেতে হবে, উঠে আর দাঁড়াতে পারবেন না। দেখছেন তো আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। মুখে বললেও আপনি নিজের সবটা দিয়ে চেষ্টা করছেন না আবির বাবু। বাড়িতে যা ঘটছে, যে যা বলছে, আপনি সবটা আরো বেশি করে নিজের গায়ে মাখছেন আর দুর্বল হয়ে পড়ছেন। বিশ্বাস করুন, আপনি আমার পা দুটো সাপোর্ট করছে না, অসাড় হয়ে আছে। মনে হচ্ছে কোমরের পর থেকে আমার বাকি শরীরটা ফাঁকা। কি ঠাম্মি কাপড় কাচবে না তো? কি শুধু মুখেই মারিতম জগৎ, সংসারে একটু কাজে লাগবেন না? জেলবেন। সংসারের চাবি এখন আমার হাতে, যেমন ভাবে চালাবো সেভাবে চলতে হবে, ব্যাস। ওয়ান্ডারফুল ঝিলমিল, এই দিনটার দেখার অপেক্ষাতেই ছিলাম। বাবা, এবার কি বলবে? এখনো বলবে তো ঝিলমিল যোগ্য?
ক্ষমা করো ঠাকুর। মায়ের সাথে যা করছি পিটকেল চন্দ্রর ভালোর জন্য করছি। জেল মেয়ে ওগুলো তুলুন, ভেতরে নিয়ে যাবো, ওগুলোর জন্য লোক আছে। কেন এত তুলোয় মুড়ে রাখার কি আছে? আবির বাবুর যা শরীরের অবস্থা, ধীরে ধীরে ব্যবসা তো লাটে উঠবে, তাই আগে থেকেই শক্ত হাতে রাশটা ধরে রাখছি। তাই এবার থেকে বাড়ির কাজে সাহায্যের লোককে আমি ছাড়িয়ে দিয়েছি। সবাইকেই দায়িত্ব নিতে হবে। কে বলেছে আপনাকে লোক ছাড়াতে? আর আপনার সাহস কি করে মায়ের সঙ্গে এভাবে কথা বলার? উত্তেজিত হয়ে লাভ নেই। আপনি তো দাঁড়ানোর চেষ্টা করছেন না, তাই সংসারটা দাঁড়াবে কি করে? নিজে উঠে দায়িত্ব নিলেই হয়ে যায়। ছেড়ে দে আবির, এই কটা তো কাপড়, ও আমি কেচে নিতে পারবো। না মা, আমার জন্য কষ্ট পাস না বাবা, তুই তাড়াতাড়ি উঠে দাঁড়া, তারপর দেখ এই ঝিলমিলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবি। মা তুমি যাবে না। কাচতে তো হবেই। তুলুন, সব কটা কাপড় তুলুন। কি আপনি? এই পোশাকে? কেন, আমি এই পোশাক পরতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই পারেন, কিন্তু এই পড়ার কারণটা জানতে চাইছেন? ও মা, বাড়িতে তো আজ বিরাট অনুষ্ঠান। অনুষ্ঠান? কিসের? ও মা, ছেলের বউদের বন্ধু বান্ধবরা আসবে, ওরা ওইসব নাচ গান করবে, কি বেশ বলে পার্টি। হ্যাঁ পার্টি করবে। একটু সাজবো না? না সাজলে এই বাড়ির মান সম্মান থাকবে? পার্টি? রাতভর পার্টি হবে এই বাড়িতে? দেখেছেন তো, এই পার্টির চক্করে আমি ভুলেই গেছি। আপনি হুইল চেয়ারে বসবেন? দাঁড়ান, আমি হুইল চেয়ারটা নিয়ে আসি। আমাকে তো আবার নিচে যেতে হবে, আমার যে আর তর্স হয়েছে না। থাক থাক, অনেক হয়েছে। আপনাকে একটাই রিকোয়েস্ট করছি, দয়া করে এই সমস্ত পোশাকে আপনি নিচে যাবেন না প্লিজ। কেন, মেয়েদের কি সবসময় শাড়ি পরে বাড়ির বউ সেজে থাকতে হবে নাকি? না, মেয়েদের পোশাক নিয়ে আমার কোনো রিজার্ভেশন নেই, বাট যে যেটাতে স্বচ্ছন্দ সেটাই পরা উচিত বলে আমি মনে করি। ভগবান, এবার কি করি আমি? এই সব কিছু তো করছি উনি যাতে আমার উপর রেগে গিয়েই উঠে দাঁড়ান। মণিমা, মণিমা, এই তো তাড়াতাড়ি চলো। আরে সবাই এসে গেছে তো। তাড়াতাড়ি এসো। বলছি আপনি উঠুন, আমাকে তো যেতে হবে নিচে। আবির, আবির শোন, আবির। এত আনন্দের মধ্যে এই ভয়টাই আমার হচ্ছিল মনে মনে। এবার যদি বাবা আমার বন্ধু বান্ধবদের ইনসাল্ট করে না, আমি মণিমাকে কিন্তু ছাড়বো না। চিল না বেবি, চান্স। এই সবে বেশি করে নাচ, মানে বাবার এরকম অবস্থা, আজকে শাসন টাসন কিছু করবে না। না থাকবার। কাম অন বাবা, পারবে পারবে, তুমি পারবে। বুদ্ধিটা যেন লেগে যায় ঠাকুর, সুস্থ করে দাও বিটকেল চন্দ্রকে।
উনি যাতে নিজের পায়ে উঠে দাঁড়াতে পারেন। বন্ধ করো সব। আমি বলছি বন্ধ করো, মিউজিকটা বন্ধ করো। বাবা, বাবা, মা উনি ভেবেই নিলেন যে আমার শিক্ষা দীক্ষা নেই, আমার বাবা মা আমাকে ঠিক করে বড় করতে পারেনি। উনি আমাকে এতটা নীচ মনে করেন, এতটা। না না মা, বলো না, বলো না, আমি কি এতটাই খারাপ, এত খারাপ আমি? তাহলে কেন আমাকে পছন্দ করে এনেছিলে এই বাড়িতে মা? কেন পছন্দ করে এনেছিলে? বোকামি, বোকামি, তুই কি একবারও বুঝতে পারছিস না আবির কোন পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছে? ও কি সুস্থ আছে? একবার ভেবে দেখ, ও বারবার উঠতে চাইছে কিন্তু পারছে না। এটা হলো সেই ব্যর্থতার ভাব, বুঝলি? না না না, একদম না। এইখানে থেকেই তোকে আবিরকে সুস্থ করে তুলতে হবে। তুই কেন বুঝতে পারছিস না ঝিলমিল? তুই যে আমার শেষ আশা। আমি পারবো না মা, আমি পারবো না। কেন? তুই জানতিস না এই কাজে তুই যদি ফেল করিস তাহলে তোকে অপমানিত হতে হবে? আমি তো জানতাম। হ্যাঁ, তাহলে তুই এত কষ্ট কেন পাচ্ছিস? আমি জানি না মা, আমি জানি না, কিন্তু উনি আমাকে এরকম কথা বললে আমার ভীষণ কষ্ট হয়, খুব কষ্ট হয়। হোক কষ্ট, কেউ হাল ছাড়লে চলবে না। তুই পারবি ঝিলমিল, তুই না পারলে যে আর কেউ পারবে না। আপনি এই ঘরে কেন এসেছেন? বাড়িতে কেউ নেই তাই বাধ্য হয়ে আসতে হলো। ওষুধ খেতে হবে তো। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছেন দেখছি। এত কথা শোনার পরও আপনার কোনো মতি হয়নি। আপনি কেন পড়ে আছেন এখানে বলুন না? কেন পড়ে আছেন আপনি? কি করলে যাবেন বলুন? কি করলে আপনি এই পরিবারের মানুষগুলোকে মুক্তি দেবেন বলতে পারেন? গান শুনলে। মানে গান শোনালে আপনি যাবেন? মানে আপনি গান শুনলে। জলটা খেয়ে নিন। শুনুন, এসব করে কিন্তু আপনি আমাকে গলাতে পারবেন না, বুঝতে পেরেছেন? আপনি এই ঘরে কেন এসেছেন? বাড়িতে কেউ নেই তাই বাধ্য হয়ে আসতে হলো। ওষুধ খেতে হবে তো। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছেন দেখছি। এত কথা শোনার পরও আপনার কোনো মতি হয়নি। আপনি কেন পড়ে আছেন এখানে বলুন না? কেন পড়ে আছেন আপনি? কি করলে যাবেন বলুন? কি করলে আপনি এই পরিবারের মানুষগুলোকে মুক্তি দেবেন বলতে পারেন? গান শুনলে। মানে গান শোনালে আপনি যাবেন? মানে আপনি গান শুনলে। জলটা খেয়ে নিন। শুনুন, এসব করে কিন্তু আপনি আমাকে গলাতে পারবেন না, বুঝতে পেরেছেন? শুনেও শুনবো না। যদি এতই আমার প্রাণের পরোয়া করেন তো আসুন না। ও মা, আসুন, উঠে আসুন। নিজে ছুটে এসে আমায় বাঁচান, আমায় বাঁচান আবির বাবু, নিজে ছুটে এসে আমায় বাঁচান। ঝিলমিল, কান থেকে ওটা খুলুন। ঝিলমিল, ঝিলমিল, শুনতে পাচ্ছেন? আপনার কান থেকে ওটা খুলুন। আপনার আঁচলে আগুন লেগে গেছে।
পাচ্ছেন? আপনার আঁচলে আগুন লেগে গেছে, দেখুন আপনি। আমি পড়ে গেছি ঝিলমিল, উঠতে পারছি না। আরে কান্তিগুলো খুলুন ঝিলমিল, শক্ত করুন মনটাকে, শক্ত করুন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। তবেই আমি বাঁচবো, তবেই আমি বাঁচবো। আর আর সময় বাকি মাত্র 35 সেকেন্ড, মাত্র 35 সেকেন্ড। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান আবির বাবু। না, বাঁচাতে হবে। চোখের সামনে ঝিলমিলকে শেষ হতে দেওয়া যাবে না। जटाटविकलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्ग तुङ्ग मालिकां डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु न शिव शिवम्। উঠে দাঁড়াতে হবে আপনাকে, উঠে দাঁড়াতে হবে। वल्लरी विराजमान मूर्धनि धगद् धगद् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् मम। ॐ नमः शिवाय। শুনেও শুনবো না। যদি এতই আমার প্রাণের পরোয়া করেন তো আসুন না। ও মা, আসুন, উঠে আসুন। নিজে ছুটে এসে আমায় বাঁচান, আমায় বাঁচান আবির বাবু, নিজে ছুটে এসে আমায় বাঁচান। ঝিলমিল, কান থেকে ওটা খুলুন ঝিলমিল। ঝিলমিল, শুনতে পাচ্ছেন? আপনার কান থেকে ওটা খুলুন। আপনার আঁচলে আগুন লেগে গেছে। ঝিলমিল, শুনতে পাচ্ছেন? আপনার আঁচলে আগুন লেগে গেছে, দেখুন আপনি। আমি পড়ে গেছি ঝিলমিল, উঠতে পারছি না। আরে কান্তিগুলো খুলুন ঝিলমিল, শক্ত করুন মনটাকে, শক্ত করুন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। তবেই আমি বাঁচবো, তবেই আমি বাঁচবো। আর সময় বাকি মাত্র 35 সেকেন্ড, মাত্র 35 সেকেন্ড। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান আবির বাবু। না, বাঁচাতে হবে। চোখের সামনে ঝিলমিলকে শেষ হতে দেওয়া যাবে না। जटाटविकलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्ग तुङ्ग मालिकां डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनोतु न शिव शिवम्। উঠে দাঁড়াতে হবে আপনাকে, উঠে দাঁড়াতে হবে। वल्लरी विराजमान मूर्धनि धगद् धगद् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम् मम। ॐ नमः शिवाय। এমা ছিছি, আপনি ক্ষমা চাইছেন কেন? বাবা,
বাবা আমার মনে হয় ঝিলমিলকে ধন্যবাদ দিয়ে ভরিয়ে তোলার কোনো দরকার নেই। যেটা ভুল সেটা ভুল। তাই না? রিয়েলি? কোনটা ভুল শুনি একটু। পাবলো অনেকবার বলেছি, বোধহয় ভালো করে শোনোনি, তাও আরেকবার বলে দিচ্ছি। বাবা ভাগ্যিস উঠে দাঁড়িয়েছে, যদি না উঠে দাঁড়াতো তাহলে কত বড় অ্যাক্সিডেন্ট হতো সেটা বুঝতে পারছো? ঝিলমিল তুমি তো মরতে, সঙ্গে বাবা আর ঠাম্মিকেও মারতে। তাকাও না থেকে, সেরকমই প্ল্যান করেছিলে না? হ্যাঁ, সরি, তুমি তো এত বোকা নও। বেগতি দেখে তুমি পালিয়ে যেতে, আর ক্ষতিটা আমরা ফেস করতাম বাবা আর ঠাম্মিকে হারিয়ে। বাহ, প্লিজ প্লিজ প্লিজ, আমি সবাইকে রিকোয়েস্ট করছি বড় বৌদির জন্য একটু জোরে হাততালি হোক প্লিজ। শাট আপ পাবলো, আমি এখানে ইয়ার্কি মারছি। বর্দি কি বলতো, অকারণে মণিমাকে দোষারোপ করাটা না তোমার একটা হ্যাবিট হয়ে গেছে। আমার মনে হয় আবির উঠে দাঁড়ানোয় শিবানীর অনেক প্ল্যান বানচাল হয়ে গেছে, তাই না? ঠাম্মি, ঠাম্মি প্লিজ, তুমি অ্যাটলিস্ট এগুলো ভেবো না। তুমি কেন সবার সামনে আমাকে ছোট করছো? আমি তোমাদেরকে এটাই বোঝানো। স্টপ ইট, স্টপ ইট শিবানী। তাহলে হেয়ালি করছেন কেন? যেটুকু আমার যোগ্যতা, যেটুকু অধিকার আমাকে এই বাড়িতে দেওয়া হয়েছে, সেই গেস্ট রুমেই আমি ফিরে যাচ্ছি। আমি তো এই বাড়ির অতিথি, তাই না? সব শাড়ি কিন্তু ভাজ। আপনি না আমার কাজের কাজ বাড়ান, জানেন তো? আমি আপনার সঙ্গে কথা বলছি, শুনতে পাচ্ছেন আপনি? আপনি বারবার আমার শাড়িগুলো কেন নিয়ে নিচ্ছেন বলুন তো? আপনাকে বলতে আমি বাধ্য নই। আপনি আমাকে বলতে বাধ্য দিন আমাকে। ওরম গোল গোল চোখ করে তাকানোর কি আছে? একদম আমাকে ভয় দেখাবেন না, হ্যাঁ? আমি একদম আপনাকে ভয় পাই না। আমার ভাঁজগুলো কি করলেন? বাহ বাহ, তাহলে কিসে যন্ত্রণা হয় আপনার শুনি? বুঝতে হয়, যন্ত্রণার তো আর ভাষা হয় না, হলেও আপনি সকালে ঘুমিয়ে থাকলে ঠাকুর পাপ দেন, তাই না ঠাকুর? আপনি জানেন না? কেন আজকের সকালটা স্পেশাল? আপনি নতুন করে ছন্দে ফিরেছেন, ঠিক আগের মতন। ভোর 5:15 আপনার পা বাড়ির বাইরে পড়ে, আপনি হাঁটতে বেরোন। আমার খুঁটিনাটির দিকে আপনার এত নজর? দেখি দেখি দেখি, একজন হাসলো মনে হচ্ছে। কেন আমি হাসি না? সে তো হিসেব করে, সপ্তাহে একবার, টেনে টুনে দুবার। যাক বাবা, সকালটা আজকে বিটকেল চন্দ্র হাসি দিয়ে শুরু হয়েছে, দেখা যাক দিনটা কেমন কাটে। বলছিলাম একটা কথা বলার ছিল। আমি জানি অনেক ভুল হয়তো আপনার আছে, তবু বলবো আপনি ইউনিক। নিজের মতো করে আপনি সমস্ত সমস্যার মোকাবেলা করার চেষ্টা করেন, যেভাবে কাল করলেন, সবটার জন্য থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। আপনি আমায় ধন্যবাদ দিলেন, মানে আমায়? হ্যাঁ, করেছেন আপনি, করেছেন আপনি ধন্যবাদ দেওয়ার মতো কাজ। আপনি না থাকলে এরকম একটা নতুন সকাল আমার দেখাই হতো না। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি মিথ্যে প্রশংসা করি না, এটা আমার ধাতে নেই। আপনি নিজের প্রাণ বাজি রেখে আমাকে একটা নতুন জীবন দিয়েছেন, আর এটাই সত্যি। যা করেছেন আপনি করেছেন, মনের জোরে করেছেন। হ্যাঁ, কিন্তু জীবনটা তো আপনার যেতে বসেছিল। উফ, অনেক হয়েছে। আর এরকম গোমরা গোমরা কথা না। আজ আমরা আনন্দ করব। আজ আপনার জীবনে নতুন একটা শুরু, নতুন সকাল। বলছি, একটা অনুরোধ যদি করি, আপনি রাখবেন? কি? আমার নেবেন আপনার সাথে? চল। হ্যাঁ, দাঁড়ান, এক মিনিট। আরে হোঁচট খেয়ে পড়বেন তো, আপনার জুতো ফিতে খোলা। দাঁড়ান এক মিনিট।